শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজির উপর ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, সকাল প্রায় 7:30 মতো বাজে। আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজকে আবার ছেলের পড়া আছে। এখন তো শনিবারে ছুটি থাকে, তো সেই শনিবারের বদলে রবিবারে পড়িয়ে দেয়, তো সেই কারণে আরও তাড়াতাড়ি একটু উঠতে হয়। তো যাই হোক, উঠেই ঘর বারান্দা ভালো করে ঝাঁটটা দিয়ে নিলাম আগে, দিয়ে এই যে ওদের পড়ার জায়গাটা করে দিচ্ছি, কারণ 8টার মধ্যে আবার সবাই ছেলেপিলেগুলো পড়তে চলে আসবে। তো সেই কারণে ভালোভাবে জায়গাটা করে রাখলে আমি নিশ্চিন্ত। ওদিকে ওরা পড়াশোনা স্টার্ট করে দেবে, আমি আমার মতো আমার কাজকর্মগুলো করতে থাকবো। তো যাই হোক, একবারে পিকলুর ব্যাগটাও বাইরে বের করে দিলাম। তো যাই হোক, চলো, জায়গা তো করে দিয়েছি, এবার বাইরেটা একটু ঘুরে আসি। বাইরের অবস্থা দেখো, আজ আর ঘুম থেকে উঠেই বাইরে বেরোয়নি, কারণ দেখছি সময় হয়ে গেছে। তো সেই কারণে ওই ঘর বারান্দা ঝাড় দিয়ে জায়গাটাকে করে বাইরে আসলাম। তো দেখো, বাইরে এত পরিমাণে কুয়াশা, মানে কবে যে রোদ বেরোবে তার নেই ঠিক। ঠান্ডাও পড়েছে প্রচন্ড। বন্ধুরা, আমরা সকালে কাঁপতে কাঁপতে খাচ্ছি না, আমরা সেটা তো দেখেছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শোনা আর একটু দেখা যাচ্ছে না, এই পাশে বাদিকে। জয় শ্রীরাম। না না না, দেখি হাত গুটিয়ে দিই। ব্রাশ কর, তাড়াতাড়ি ব্রাশ করো, ভালো করে। আরে করুক না, তুমি তাড়াতাড়ি ব্রাশটা করো। জলটা একদমই গেছে বাবা। যাই হোক, পিকলুকে ওদিকে ব্রাশ করতে দিয়ে দিলাম, মুখ ধোয়ার জলটাও দিয়ে আমি এদিকে কাজে লেগে পড়লাম। উঠানটা ঝাড় দিয়ে নিই, তারপরে আবার বাসন কোসন আছে, ভেজা জামা কাপড় চোপড়গুলো কিছুটা মেলে দিয়েছি, এখনও কিছুটা রয়েছে, তো সেই সমস্তগুলো করব। আর তার মধ্যে আজ তো আবার রবিবার, বললামই রবিবার মানেই আবার রান্নাবাড়ির একটা ঝামেলা থাকে, তো সেই সমস্তও রয়েছে। আর পিকলু না এখন তো একা একা খেতে শিখে গেছে, তো সেই কারণে আমার একটু সুবিধা হয়ে যায়। আর এই যে দুষ্টুমি দেখেছো, খেতে বসেও ওর মানে নকশা করতে হবে। তো যাই হোক, সকালবেলায় হালকা চিনি দিয়ে একটু মুড়ি মাখিয়ে দিই গরম জল দিয়ে, খুবই ঠান্ডা এখন, তো জল গরম না করলে না মানে খাওয়াই যায় না, তো সেই জন্যেই। তো যাই হোক, এখানে দেখো খেতে বসে মানে ওকে যেটাই খেতে দিই না কেন, ও আগে এরকম আঙুলে করে দারুণ টেস্টি, মানে তারিফের উপর তারিফ, মানে এত প্রশংসা করে, মানে ও কি না কি খাচ্ছে, সামান্য একটা চিনি মুড়ি খাচ্ছে তাও। তো যাই হোক, ও ওদিকে খাক, আর আমার এদিকে দেখো একটা বাচ্চা সামলালাম। এখন এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ছোট বাচ্চা, মানে ওরই যত রাজ্যের ঠান্ডা লাগে, আর তার মধ্যে পিকলু আবার আজকে বিছানায় টয়লেট করে দিয়েছে। মানে ভাবো, এমনিতে তো রোদ বেরোয় না, তার উপর আবার এই ক্যাথাকানি শুকোনোর কি একটা ঝামেলা না বলো। একটা সার্ফের প্যাকেট নিও তো, ছোট কাপড় আছে, কাপড়গুলো ধুবো। কোথায় ঠান্ডা দেখো তো, খালি কুয়াশা লাগছে, ঠান্ডা লাগছে কি? হ্যাঁ কুয়াশা নেই, দেখ না, বাবা মনে হয় জমে গেল। হ্যাঁ ঠান্ডা নেই বন্ধুরা, কুয়াশা আছে। আজকে সত্যিই ঠান্ডাটা একটু কম লাগছে, মানে হাওয়াটা নেই জন্যে, তো হাওয়া না হলে কুয়াশাটা তাও কেটে যেতে পারে তাড়াতাড়ি। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিলাম বাজারে, তেল মশলা সমস্ত কিছু খতম, তো সবজি বাজারও লাগবে, সেসব কিছু করে আনুক।
না সেটা তো বিছানার থেকে উঠছিলই না ঠান্ডার ভয়ে, ওই জন্য টেনে বার করে পাঠালাম, যাওয়াকে বাজার করে আনো। আর এই যে পিকলুর এখনও খাওয়া হয়নি কো, আমার অর্ধেক কাজ হয়ে গেল, তো সেই কারণে ওকে আগে থেকেই খেতে বসাই। আর এই যে বিছানাটা তুলে নিই, হিসি করে উঠেছে আজকে, বিছানায় হিসি করে দিয়েছে, এখন সবগুলো তুলে আমাকে আবার সেই মেলতে হবে আর করতে হবে, অনেক ঝামেলা। তো যাই হোক, আজকে এখনও পড়াতে আসেনি, রবিবার তো একটু দেরিতেই আসে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। এদেরকে দেখলে না মাঝে মাঝে নিজের ছোটবেলার কথাটা মনে পড়ে যায়। এই শীতের সকাল, কুয়াশার মধ্যে সকালবেলা টিউশন পড়তে যাওয়া মানে একটা আলাদাই রকম মজা হতো, তাই না বলো? তো যাই হোক, এদিকে গল্প করতে করতে তোমাদের দাদাভাই আবার বাজার নিয়ে চলে এসেছে। তো অনেকটাই দেরি করে ফেলেছে, ওকে আমি পাঠিয়েছি সেই কখন 8টার পরে, ও 2 ঘন্টা লাগিয়ে দিয়েছে বাজার করতে, মানে 10টা বাজিয়ে দিয়েছে। তো যাই হোক, ব্যাগ ভরে বাজার নিয়ে এসেছে, চলো কি কি এনেছে দেখি। আর এই যে রবিবার মানেই বললাম ঝামেলা, এই যে আমাদের জন্য চিকেন নিয়ে এসেছে আর বাবার জন্য নিয়ে এসেছে মাছ। এখন এই ডবল খাটনিটা আমাকে করতে হবে। আর এই ঠান্ডার চোটে আমি আবার আজকে উনুন ধরিয়ে ফেলেছি, কারণ ওই গ্যাস পুড়িয়ে জল গরম করা আর গ্যাসে রান্না করলে না হিটটা তো অতটা বাইরে বের হয় না, ওই জন্য ঠান্ডাটা আরও বেশি লাগে। আর সেই কারণেই ভাবলাম যে না, উনুনটা ধরাই, আগুনও তাপা হবে আবার রান্নাটাও হবে। তো সেই কারণেই আবার স্নানের জল টলও গরম হয়ে যাবে। তো যাই হোক, বাবার জন্য এদিকে দেখো মাছের ঝোল একদম রেডি। আর আজকে বন্ধুরা দেখো চিকেন রান্না করছে আমার বর, মানে আজকে আমি বরের হাতের রান্না খাবো। তো এই সৌভাগ্যটা আমার খুব কমই হয়, একদম আলে কালে। তো কেমন রান্না করবে সেটা তো খাওয়ার পরেই দেখতে পাবো। নাও, হা হা, আজকে তো বরের হাতে রান্না খাওয়া হবে। ওহো, ইস রে ইস, উঠে দাঁড়িয়ে পড়েছে, ইস কি রান্না হচ্ছে। ও জিও জিও, রান্না করবো তো সেভাবেই করবো। এমন রান্না করছো উঠে খাড়া হয়ে গেছে রে। গোটা রান্নাটা কিন্তু আমি করতেছি, তোমার দিদি ভাই কিচ্ছু করেনি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, খেয়ে দেখবো কেমন রান্না। এখন প্রায় 2-2:30 বাজে, দুপুরের স্নান খাওয়া দাওয়া সমস্তটা কমপ্লিট। আর পিকলু না খুব বিরক্ত করছিল খেতে বসে, তো সেই কারণে আমার মোবাইলের ওপরেই অত্যাচার, মোবাইলটা আমার নিয়ে নিয়েছিল, আমি আর সেসব কিছু ক্যাপশন করতে পারিনি গো। কিন্তু সত্যি কথা বলতে আজকে বরের হাতের চিকেন রান্না খেয়ে আমি তো একদম ফিদা, মানে দারুণ করেছিল রান্নাটা। তো যাই হোক, সকালবেলায় যে বাজারটা করে নিয়ে এসেছিলো সেগুলো আর ঢালা হয়নি, যেটা দরকার সেটাই শুধু বার করে নিয়েছিলাম তখন। আর এই শীতের সময় এত সবজি মানে খেয়ে শেষ করা যায় না। তো এখানে দেখো আজকে সব কিছুই এনেছে, মানে সিম, বেগুন, মূলো, গাজর, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, মানে যা যা লাগে, তেল থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে চলে এসেছে। খালি মুদিখানার বাজারটা করেনি, ওটা বললো যে আমাকে করে নিতে, কারণ মশলা ও সব চেনেও না, আর কোনটা বাড়িতে আছে কোনটা নেই সেটা তো আর ও জানবে না, তো সেই কারণে ওটা আর করেনি। তো যাই হোক, চলো আমি এদিকে সবজিগুলো যার যার জায়গায় ঢেলে ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখি। আর এই ঝুড়িটা একদমই ভরে গেছে জন্যে ওই চালের হাঁড়ির উপরে আবার ওই দুটো রেখে দিলাম। আর এদিকে দেখো বাইরের অবস্থাটা, এই সোয়েটারগুলো দেখো, আগের দিন কেচেছিলাম সোয়েটারগুলো, এখনও অবধি জলই ঝরেনি, মানে কি অবস্থা একবার ভাবো। কিছু কিছু জামা কাপড় জল ঝরে গেছে, আর এই জল না ঝরলে না বারান্দার মধ্যেও তুলে রাখা যায় না, মানে কি করে যে কি করব বুঝে উঠতে পারি না। কালকে দুপুরে মেলেছি জামা কাপড়গুলো, এখনো জল ঝরেনি, তাহলে ভাবো কি অবস্থা, কি ঠান্ডা পড়েছে বন্ধুরা। দেখো ওই অবধি জামা কাপড় মেলা, কতদিনে যে শুকাবে কে জানে। পাপা চলো ঘরে চলো, বাইরে একদম থাকা যাবে না, চল লেপের তলায় ঢুকে গিয়ে। ইস, দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে তো একবারে কাঁপুনি ধরে গেছিলো। তো যাই হোক, আজকে আমরা কেউ চান করিনি কো, জামা কাপড় গামছা ভিজিয়ে সবাই গা মুছে নিয়েছে। চলো ঘরে চলো, ঘরে চলো। ইস, আর এই দুষ্টুটা ঘুমাচ্ছেও না, এখন কটা বাজে, 2:30, 2:58, 3টা বাজতে যায়, হনুমানটা তাও ঘুমায় না। চলো দেখি লেপের তলায় ঢুকবো, কাঁপুনি ধরে গেল বাবা, উনুনটায় আগুনও নেই কো। আমি কি করবো কিছু বুঝতে পারছি না। বাবাও আজকে বাড়িতে এসে শুয়ে পড়েছে, ঘুমাচ্ছে এখন। দেখছো ঠান্ডা ঠান্ডা আছে কি নেই। চল ঘরে চল, তোর জন্য আমিও কোথাও গিয়ে শান্তি পাবো না। চল চল।
না ঘরে চলো, ঘরে চলো, ঘরে বিছানায় ঢুকে মোবাইল দেখবো ঠান্ডার মধ্যে। না দাদু ঘুমাচ্ছে না, কেন ডিস্টার্ব করছো? চলো 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 চলো। টাকা না ছাড়া গুনে চপ খাবে। তাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এক্ষুনি। না কোলে কোলে না, হেঁটে হেঁটে চলো আজকে। বিকেলবেলায় মা বেটা টুকটুক করে হাঁটতে হাঁটতে দোকানে চলে এসেছিলাম। বাবা তো বাড়িতে ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, তো সেই কারণে আমিও ডাকিনি। তো এখন বাড়ি যাচ্ছি, মানে সিঙ্গারা মিষ্টি নেওয়ার জন্যে। তো সিঙ্গারা মিষ্টি নিয়ে এসেছিলাম, নিয়ে এসে মা বেটায় আবার খেলাম। খেয়ে দিয়ে আমি বলছি যে না, বিছানা টিছানাগুলো এবার করে নিই, কারণ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তখন আবার একটা অসুবিধা হবে। তার মধ্যে পিকলুকে আবার পড়তে বসাবো, তো সেই কারণেই। আর সত্যি বলতে না, আমারও শরীরটা খারাপ হয়ে গেছে এই জল ঘেঁটে ঘেঁটে। তো যাই হোক চলো, এদিকে এই দুবেলা লেপ তুলতে তুলতে তো আর এক নাজেহাল অবস্থা। মানে আমাদের কি বলতো, যখন অতিরিক্ত গরম লাগে তখন ভাবি যে কবে ঠান্ডা আসবে, আর যখন ঠান্ডা পড়ে তখন আর সহ্যই হয় না। সত্যিই আমার সহ্য হচ্ছে না। আর এই যে আমার দুষ্টু বাবাটাকে মানে কখন থেকে ডাকছি, আয় পড়তে বস, কথাই শোনে না। লাস্টে না পেরে ওকে আমি কোলে করে তুলে এনে পড়তে বসালাম। এমনিতেও পড়াশোনা করে, না করা নয়, কিন্তু একবার যদি খেলায় মত্ত হয়ে যায় তাহলে আর উঠে আসতে চায় না। তো যাই হোক, আমি ওর খাতা টাতাগুলো খুলে দেখে নিচ্ছি কোথায় কি হোমওয়ার্ক টোমওয়ার্ক দিয়েছে, সেগুলো করাই। আর সেরকম কোনো কাজকর্ম নেই আমার, একেবারে রাতের রান্নাটুকু করব, তো সেটা এখন নেই। সেই 7টা সাড়ে 7টা মতো বাজবে তখন। তরকারি তো সবই রয়েছে, শুধু একটু ওই ভাত ফুটিয়ে নামাবো গ্যাসের মধ্যে। তো আমার যেটা প্রতিদিনের ওই একই রুটিন তোমরা দেখতে পাবে, মানে দুপুরে খাওয়া দাওয়ার আগে পর্যন্ত প্রতিদিনের রুটিনটা একটু আলাদা থাকে, কারণ সব দিন কাজকর্ম সমান থাকে না। আর একবার দুপুরের খাওয়া দাওয়া মিটে গেলেই বাস, এই একই রুটিন। দোকানে যাও, দোকান থেকে বাড়ি আসো, বিছানা টিছানা করো, ছেলেকে পড়তে বসাও, এইটুকুই। তো যাই হোক, আমার এই সাধারণ জীবনযাপনটা আমি এইভাবেই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই ঠান্ডার মধ্যে অবশ্যই সাবধানে থাকবে, ঠিক আছে? নাহলে তো বুঝতেই পারছো, মাঘ মাসে বাঘ কাঁপে, আর মাঘ মাস তো পড়েই গেল। তো আর তো 2 দিন বাকি আছে মনে হয়, তারপরে আবার এই তো কবে যেন সামনের সোমবারে না কবে যেন সংক্রান্তি। তো চলো, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে টাটা। আর আমি ছেলেকে পড়ানোটা কমপ্লিট করে নিই, ঠিক আছে? আর হ্যাঁ, তোমাদেরকে মকর সংক্রান্তির আগাম শুভেচ্ছা রইল। সবাই খুব খুব মজা করবে, আর খুব বেশি করে পিঠে পুলি খাবে, ঠিক আছে? আর কে কী পিঠে খাচ্ছ আমাকেও কিন্তু জানাবে, আমিও আমার সবটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলো, সবাইকে আগাম গুড নাইট।